শাহজালাল রহমতুল্লাহ আলাইয়ের মাজার থেকে একটা সিএনজি নিলাম 200 টাকায় শাহপরান মাজারের উদ্দেশ্যে। সিএনজি আর মামা এখন উঠে পড়েছে গাড়িতে, আমরা চলে যাব। কিছুক্ষণের ভিতরে আপনাদের সাথে দেখা হবে আমাদের শাহপরান মাজারের গেটের সামনে। শাহপরান মাজারের সামনে আছি এখন। এখানে একটা সিএনজি নেওয়ার জন্য আমাদের এক সিএনজিওয়ালা মামার সাথে দামের দর কষাকষি চলছে। উনি 2000 টাকা চাইছে, আমরা 1500 টাকা থেকে শুরু করছি। এর ভিতরে দাম কষাকষি চলছে, উনি একটু হাসি ঠাট্টা করতেছে ভাড়া নিয়ে। তো অবশেষে আমরা 1600 টাকায় ভাড়া ঠিক করলাম। এই শাহপরান মাজার থেকে জাফলং যাবে আমাদের সাথে, ওইখানে আমরা থাকবো 2-4 ঘন্টা। তারপর রাত্রে একবারে আমাদেরকে নিয়ে আসবে, মানে এক কথা রিজার্ভ, আপ ডাউন রিজার্ভ করা হয়েছে 1600 টাকা শাহপরান মাজার থেকে। আর এখানে আমাদের ফরাত মনটা খারাপ করে দাঁড়িয়ে আছে, ওকে জিজ্ঞেস করলাম কী অবস্থা, ভালো। ও শর্টকাট একটা উত্তর দিল, ভালো, আর কি বলবো। আর এখানে আমাদের ইমরান, আমাদের সামনে আছে রাকিব আর ইমরান, আমরা সবাই একসাথে আছি। এখন সিএনজিতে ওঠার জন্য আগে বাড়তেছি। এই তো এখন আমরা সিএনজিতে উঠবো। এর ভিতরে রাকিব কী করছে, রাকিব আর ফরাত গেছে গেছে সামনে, তো আমরা গাড়ি তুইটা দেখতেছি যে ওরা দুজন নাই। বলতেছি যে রাকিব কোথায়, ফরাত কোথায়। এর ভিতরে সিএনজি এলো আমাদের টান, পরে আর কি সামনে দাঁড়াইয়া ওদেরকে নিলাম। ফরাত আর রাকিব ওঠার পরে আল্লাহ মিলে একটা টান দিব। সামনে একটা সুন্দর চা বাগান আছে, দেখি আপনাদেরকে কিছু দেখাতে পারি কিনা। এই তো গাড়ি ছাড়ার পরে এখানে একটা ঘটনা হয়েছে, আমাদের সিএনজিতে টান দিয়ে মেইন রাস্তা ওঠার কিছুক্ষণ পর হঠাৎ একটা সিএনজি থেকে একটা চাদর পড়ে গেছে। সিএনজি এলাম মামা দাঁড়া করে বললো যে এই ভাইয়া এক কাজ করেন, চাদরটা নিয়ে আসেন। পরে আমাদের এই ইমরানকে পাঠাইলাম চাদরটা নিয়ে আসতে। আর এই সিএনজি ড্রাইভার মামার নাম হচ্ছে হেলাল, সিলেট মাজারের শাহপরান মাজারের সাথে ওনার বাড়ি। মামাটা খুবই মিশুক, ভালোই। এই চাদরটা পরার সাথে সাথে বলছে পরে ইমরান যে চাদরটা নিয়ে আসে, যে সিএনজি থেকে পড়ছে, আমরা ওই সিএনজিটাকে আর কি ধৈর্য জানি চাদরটা পৌঁছাই দিতে পারি যদি সিএনজিটাকে পাই। তো এই যে একটা চা বাগান, খুবই সুন্দর, দেখতে ভালোই লাগলো, তাই ভাবলাম যে আপনাদের একটু দেখাই। এর রোডটা দোনো পাশে চা বাগান, শুরুর দিকে দেখতে খুবই ভালো লাগে। ফার্স্ট টাইম যখন গেছি তখন দেখতে খুবই ভালো লাগছে, কিন্তু এর থেকে বড় চা বাগান আছে এটা রোডের পাশে, তো তাও খুবই সুন্দর লাগে দেখতে। আমার কাছে ভালোই লাগছে, তাই আমি একটু আপনাদের দেখানোর জন্য আর কি। এবার রাকিবকে একটু দেখাই। রাকিব আমার পিছনে আছে, আমি রাকিবরে বললাম একটু মাথাটা বের করো, রাকিব মাথাটা বের করলো। আর এখানে ফরাত তো ভিতরে অনেক ধরনের কথা বলতেছে, তাই আর কি আমরা আমাদের মতন করতে থাকলাম। এই দুজনকে দেখা যায়, কিন্তু সানলাইটের কারণে ভিডিওটা খুব ভালো হচ্ছিল না, তাই তেমন একটা ভিডিও করা হয়নি সিএনজিতে বসে। এই দুজনের এই ছোটোখাটো একটা শ্যুট। আর যেহেতু আমার ফার্স্ট টাইম ব্লগ ভিডিও করছি, আশা করি আগামীতে আরও ভালো করব। আপনার প্লিজ ব্যাপারটা একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এক সাইডে চা বাগান, এক সাইডে ঝাউবনের মতন, দেখতে খুবই ভালো লাগে। ফার্স্ট টাইম গেলে অনেক ভালো লাগে, এটা আমার সেকেন্ড টাইম, তাই আমার মোটামুটি মনের ভিতরে একটা অনুভূতি অন্যরকম কাজ করে। আর এই জাফলং যাওয়ার পথে কিছু আঁকাবাঁকা রাস্তা, যা দেখতে আপনার খুবই ভালো লাগবে। কিছু আঁকাবাঁকা রাস্তা, সামনে কিছু সুন্দর দৃশ্য দেখা যায়, উঁচু নিচু ঢালু রাস্তা। যাক, দেখি কি হয়। হয়তো আপনারা মনে করতে পারেন যে আমি সিএনজি থেকে মাথা বের করে আসি, মানে ক্যামেরাটা ধরে রাখার কারণে আমি একটু এরকমভাবে বসে আছি। আর কিছুক্ষণের ভিতরে আমরা তামাবিল বর্ডার ক্রস করেছি, আর কিছুক্ষণের ভিতরে আমরা জাফলং পয়েন্টে চলে আসব।
এই তো তামাবিল বর্ডার ক্রস হচ্ছে আমাদের। কিছুক্ষণের ভিতরে আমরা জাফলং পয়েন্টে চলে আসব। এই তো অলমোস্ট জাফলংয়ের যে মেইন পয়েন্ট সেখানে চলে আসছি। এইখানে এসে একটা ঝামেলা হয়ে গেছে, সেই ঝামেলা হোয়াটসঅ্যাপ গাইস, অবশেষে চলে আসলাম জাফলং। সিএনজি থেকে নামা হচ্ছে, আমার ভাই ব্রাদাররা সবাই ব্যস্ত। কি বন্ধু তোমার কি হয়েছে বুঝলাম না কি? আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওরা ব্যস্ত শুধু কথা বলা নিয়ে। দুই ইমরান আছে গোসল করার জন্য। ব্রো ওদিকে চেঞ্জিং ব্যবস্থা করা আছে, চলো। এই কথা বলবো আপনার সাথে। এই ও হেনে কি লেগে কথা বলিস? জায়গা আছে তোর? কথা বলে ওইখানে চল, নিচে চল। কি একটা ঝামেলার ভিতরে পড়লাম, ওকে নিয়ে আইসা বুঝলাম না। একজন এক এক মুড নিয়ে বসে আছে। এই ছেড়াটার মাথাটা খাইছস, কি শুরু করছে? কি কয় তোকে ভিতরে মিলে কি আছে ভাই? আপনারা ভাই অলরেডি ডিসকাস যা করার করে ডিসকাস ওদিকে যে করব। ওই তো লাগে এখানে কোনো কথা হবে না। ডিসকাস হইনি যে করতে বলো। আরে বড় হইনি তো গোসল করতে আর মুভ চাইছি। ওদিকে যাই কমে আবার থাকি রাখি মোরা কি ব্যান তো আবার হেডে বল। আরে ড্রাইভার সাহেব ডাকে, ড্রাইভারে ডাকে। বেরো বেরো। আরে আমার ভিতরে মানে এক জায়গায় ঘুরতে আইছি, 5টা বন্ধু আইছি, কি একটা পরিবেশ নিয়ে আইছি। এক একজনের এক একটা রকম মতামত নিয়ে থাকতে থাকতে ভালো লাগছে। এটা আরেকটা ব্যাগে দিতে হইব, আনলে গাড়িগুলো যে আছে কেউ বাড়িতে আছে ব্যাগে দিয়ে আমাদের রাস্তা দিকে যান। সামান্য রাখতে হইব গাড়ি। গাড়ি আছে বাড়িতে, ওরা তো ড্রাইভার খুঁজে পাওয়া দেখি একটু ড্রাইভারকে কি শুরু করলা বুঝলাম না। এই আচ্ছা রাকিবের সাথে 5 মিনিট কথা কই আইছে। 5 মিনিট কি নিচে জায়গা নাই বুঝলাম না। তোরা এই সেনজিতে ঢুকে কথা কইতে কোনো বাবা ভাবি না, আমি কথা তো কইতে পারি। একটু গোসলে নামবো, তোমরা তখন কথা কও। তুই আর 100 কথা কও। ওই যে গোসলে 2টা মিলে নামবো তখন কথা কই। আমি আমার মতো কাজ চালাইছি ভাই। আমার বন্ধু রাগ করছে আজকে, ওর মন খারাপ। ওরে মাই ভিডিও করতেছি ভাই, কি বলো? গাইস আমার বন্ধু অনেক মন খারাপ করছে আস্তে আস্তে, বুঝলাম না ওর মনের ভিতরে কি চলতেছে। এইটা কি আছে দোস্ত? কিচ্ছু নাই আমার ভিতরে ভাই। কইলে আয় যাস, হোটেলের ভিতরে তো কইলে আয় যাস। আমাদের মনের ভিতরে কিচ্ছু নাই। তুমি যাবার তো স্বপ্ন, আমার স্বপ্ন আমি তোমাদের পাশে থাকবো, আর কোনো স্বপ্ন নাই। আমার স্বপ্ন রাকিব জেনে আছে, আমি এনে আছি। জানো আমি স্টেজ ফোরের কথা কই, আমি কিন্তু বকর চকর কথা পছন্দ করি না। আল্লাহর কসম, আল্লাহ ভাই তো কারণ বন্ধু এই যে চিন্তা করছ না, এই বোকামি চিন্তা করবো মরে কবে তোরা মরে কি করবি? তুই আঙ্গনে সন্দেহ করছ কি বিষয় হয়? কেন কি বিষয় নিয়ে আমরা জানি কি? আমি তো কিন্তু সাইডে আরে প্রজেক্ট সাইডে লয়ে গেছি না মুই। হ্যাঁ তাই না? হ্যাঁ ওর কথা দেখাই না দিছ দেখাইছস ওর ভিতরে টাঙ্গ ভিতরে কি পেছ পাইছস যে তুই এমন করতেছস? হ্যাঁ তুই আঙ্গ ভিতরে কি পেছ পাইছস সেটা বল। হ্যাঁ
আমাদের interest পাইছে। মানে এটা একটু বল আমি একটা ডিসিশন করবো। এই তো ডিসিশন নিচে আয়। 5টা লোক আইছি একসাথে, 5 জনের 5 রকম মতামত হয়ে যেতেছে এখন। এর ভিতরে আমরা 3 জন লাইনে আছি। তাহলে কি তো হবে? কি চলে? কি চলবে? আলা একটা পালা মাইয়া বলো তো আমাদের কেন চলবে? ওর কথাবার্তা কোনো মিল পাইতাছি না। এই মিয়া দাঁড়ান, উপরে দাঁড়ান করে হারাই যাও। পরে ইয়ে করে নি। বন্ধু আমার কি ডাব খাবে? ডাব খাইবা? আমরা তো পছন্দ করি না, আমরা ডাক তা নিচে আয়, ডাব খাইতেছি আমরা। খাই। ওই যে তোরা যে পিলে খাস না? হ্যাঁ? ওই আনে দিলাম। চলো আজ আমাকে আমরা দেখো একদম চলো। আমরা কিন্তু থাকবো না, আমার হোল বাড়ি আছে। তোরা যা, আমি দাম। আমার নিতে পারবি তোরা? আপনারা কি ডাব খাইবেন? ডাব খাইবেন? ওই যে ওর ভিতরে যেন কেমন আমার ভিতরে প্যাস কি এক জায়গায় আইছি তোর খালি তোর ভিতরে কি চলে, তোর ভিতরে আমার কি চলে? কি করতে? কি করতে? এই ডাব কোনটা কত কাকা? মানে কি একটা পরিবেশ নিয়ে আছে। আমি কিন্তু এই যে তোমাকে ঝগড়া রেকর্ড করতেছি দিমু ছাইরা। ও আইতোছে না। ওই আইবো, ব্যবসায়ীরাও থাকবে, ওটাও আমার থাকবে। ব্যবসা আমার এটা কোড়া থাকে। আমি পারবি কি? আমি চা দিতে না। পারবি কি? পারবি? পারবি? 100 দিতার মধ্যে 100 দিতার মধ্যে পারবি? পারবি? ব্যবসা? আমার এটাও থাক কোড়া থাকে। পারবি? আমি তো আমায় পারলো। আচ্ছা আচ্ছা আচ্ছা। তাইলে লাইলা কি ডাব খাবি? আচ্ছা। ভাই ওর ইমরানে গো ডাব হইছে তো? খাইতেলে। হইছে? ভাই কাটা শুরু করেন, দেন কাটেন। আচ্ছা হইছে তো? কাকা কত বললেন? খাওয়া লাগবে। আমি তো কইছি আমার ব্যবসাটা থাক কোড়া থাকবে। হইছে? হইছে? আমার বসে কিছু না। কোন মুস্তামুস্তি নেই, এদিক টাকা ইমরান ভাই ছেড়ে যান। হইছে। এই ছেড়ে যান ভাই, ভাই ভিতরে যান, আমি দিতেছি কিন্তু। আসলে আল্লাহ তো আছে। আমি তো যেটা কথা এই ইমরান কই? কথা এটাই ফাইনাল। ইমরান এক গাড়িতে ফুল পাঠাচ্ছি। আরে ব্যান্ড আর এই করতে। ভাই আমি কি কই এই করাত কথা কিন্তু এটাই ফাইনাল। আর না আমি আর পরে কথা ঘুরলে কিন্তু চলবো না। এই যে না হলে কোনটা? ব্যবসায়ীরাও থাকবো, ওইটাও থাকবো, আদা এটা কাটেন আমার একটাও দিবে না। আর আমার কাছে আমার দোকান ওটা থাক কোড়া থাকবে। আমার ভিতরে কিন্তু প্যাঁচ নাই ভাই, তুই কইছিস আমার ভিতরে প্যাঁচ আছে। ওহাল হলে এইমাত্র কইছি ওটা সেঞ্জি সামনে খাড়া। ওই কি কইছি তুই জানো? কই আমার করে নিয়ে আপনি জাফনি নিয়ে আমার মাইনা লাগবে। কি আস্তাগফিরুল্লাহ। হ্যাঁ 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 টাকা নাই কেউ দিতে না। মনে করি আর টাকা দেওয়া যায় তো। লোকা কিন্তু একবারও সব না। সিএনজি থেকে নামছি, একটু মনটা ফ্রেশ করে ঘোরাফেরা করুম তা না, ওরা এখানে কথা কাটাকাটি চলছে। তুই তো কেমন? মানা কর, তোমার মাথা কিন্তু ঠিক না, মানা কর। তোর মাথা কি? এই মাত্র সমাধান হইলো আবার কি? তোমার তো সমস্যা রয়েছে। দেন আরেকটা দেন, আরেকটা দেন, আরেক পাগলাই গেছে কই। পয়সা গোসল করে আইবে আমরা নাম না বিকালে রাখ পর্যন্ত অনেকে করে বসেন। আমরা এখন একটা ডাব নিতেছি, 4 জন, আরেকজন নিচে আছে ডাব খাই। নামি দে ধন্যবাদ। জানি না তুই লঙ্গি দিবেন তো লঙ্গি দিবেন না তোরা লঙ্গি একটা দিবেন ভুবন নামি দে ধাক্কা দিয়ে পানি দাও। না রে, এটা কাটেন। ইমরান রাখ দে, ইমরান রাখ দে। ইমরান তো পাইতাছি না, ইমরান কই নামছে? আর গেঞ্জি কিনতে নেটওয়ার্ক না যে। রাখ। আছে নেটর ইমরানে প্ল্যান বিক্রি করছে সেই। ওই কইছি বেটা। কেটা আবার প্ল্যান বি করছে? ইমরানে প্ল্যান এলান বি কইছে কি ইমরানের ডি আবার কি? বি কইছে কি আমি যদি না যাই হারে নিলে যাইব এই প্ল্যান থেকে আমাদের মাঝে একটা ঝামেলা ছিল, ঝামেলাটা মোটামুটি ক্লিয়ার হয়েছে। এখন আমরা নিচে নামতেছি। তাদের কতক্ষণ দিতাম যদি আমি? কেন বন্ধু? কই ওর রাখ দেন। আচ্ছা ও আইব নি, আমাদের মাঝে একটা ঝামেলা ছিল, ঝামেলা শেষ। এখন আমরা হাসি মুখে থামতেছি। না বন্ধু আর মাথা গরম করিস না, চল। ফরদের মাথা পুরোপুরি ঠান্ডা আছে, ফরাদ ইন্ডিয়ান বিয়ে আছে। কি করছে না? ওই আবাসের আছে। করে কি আশিককে দিয়ে দিবা? আশিককে দিয়ে দিবা, আশিককে দিয়ে দিবা সব কিছু।
এই ইমরান এ বেটা ওই বেটা লাগি ব্যাটার লাগে না, ইমরান দিয়ে দিয়ে গেছে। আমরা এখন নিচে নামতেছি পাথর দেখতে। ওই বেটা রাত বুঝছো কে তো রাত এরপরে কথা আছে কিসের ভাই? খাই দিলে তো খাই দিয়ে না হেই না এগুলা বেশি বেশি অগভিত্রে ঝামেলা চলতেছে, চল ভাই, কিন্তু আমাকে নিয়ে আগাই দেবো ভাই। ফাঁকা জায়গায় যাইলি আমাদের একজন পার্সেন্ট হারা গিয়েছে, ওকে তো খুঁজে পাইতেছে না। আমি তো রাজি রাকিব, ওই ফোনটা থাকলে ওটাতে ভয়েস রেকর্ডিং করতাম, মনে করে তো হইতেছে না। ভয়েস করে এক্সট্রা ভয়েস না হলে হ্যাঁ এক্সট্রা ভয়েস করলে ওরা একটা মোবাইল দে তোর। হ্যাঁ হ্যাঁ একটা মোবাইল দে, যে কোনো একটা মোবাইল দে, লকটা খুললে দিয়ে ভয়েসটা অন করে দে। তোমরা তো ওরা হারাই ফেলাইলা তাইলে, এখন মাইকিং করো। দশ ফাঁকির মনে হয় এই আশি টাকা গেলে মিলে দিয়ে বাড়ি পাঠাই এই কথা ভাই ঝাপলন আসলাম, ঝাপলনের ভিউটা দেখেন, কিছু একবারে ফাঁকা, পানি নাই। ছবি তুলতে ভয়েস রেকর্ডারই পাই না, কই আছে ভাই? ওগো ঝামেলার ভিতরে ঝামেলা, এত ঝামেলা নিয়ে চলা যায় না। কালার একটা সিদ্ধান্ত নিব, তার ভিতরে কত নাটক আছে না? আচ্ছা জানি, আর একটা নে, রোদের সমস্যা, একটা লাগিয়ে নিতেছে। সানগ্লাস কিনতে গেছে, যাক আমি আছি এখানে, আসটা একবারই নামি, নাহলে আবার বিচ্ছিন্ন হয়ে যাবে। মেঘালয় রাজ্য দেখতে কত সুন্দর। ইমরান ভাই নিচে দাঁড়িয়ে আমার ডাকতেছে, যাই আমার সাথে দেখা করছি। হ্যাঁ মনটা ভালো হয়ে গেছে গা। তোর মনে যে এই ছিল, তুই আগে বলতি, ইমরান ভাই রাজি করে লাইতাম। ইমরান সাহেব তো ওই ব্যবসাটা ছাড়বো না, তোমরা হেরে পুশ করলে হবে। আমরা এদিকে শর্টকাট নেমা যাই দোস্ত না, কিন্তু বেতন পাইবো না ইমরানে। বেতন দিও না, স্যালারি দিবা। আমার বন্ধু আসছে, ও নাকি আমাদের খুঁজতেছিল। ওরে আমরা উপরে খুঁজতেছি আর ও আমাদের নিচে খুঁজে, তাহলে কিভাবে? ওই উপর থেকে কি নিচে দেখা যায়? প্ল্যান কি করছি, কসমালার কমু শান্তি মতে একটু ইয়ে করতে দাও। না না, আর এই পোলাটার মাথায় যত রকম খালি উল্টা পাল্টা চিন্তা ভাবনা। ভাই তোমার নিয়ে বিশ্বাস করবা কিনা জানি না, এত উল্টা চিন্তা ভাবনা করলে হইব? কোনো এক পরিমাণ ইয়ে নাই। হালার করে হালা হবে, যদি পৈতৃক পরিকল্পনা আছিল কিসে আসছিলাম কারে কি দাম লাভ না, কোনো মানে ইয়ে নাই। আর কি করার আছে, এক একজনের এক এক মতামত নিয়ে চলতে হবে, জীবনের দিকটা সামনে আগে বাড়াইতে হবে এইভাবেই।
এমএ পলিথিন লইছেন না চলো চলো তোমরা কি পানিতে নামতেছো না? জি জি আমি নামবো। ভাই তুমি যদি ভাবিয়ে নিয়ে আসতা। হ্যাঁ? না বাড়ি নিয়ে আসা তো প্রয়োজন নেই। কেন? আরে ছবি তুলবেন না হয়নি পাহাড়ে পাথরে যায় কি রে তুই এটা কি করলি? তোর কি ইয়ে হে উপরে উপরে কিছু আহে ইয়ে হে মানে রোদ 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 লাগে না না। সানরূপ না এটা লাগে না এটা সানরূপ তো সানরূপ দেখার কারণেই তো আমি এটা নিয়ে ব্লগটা করতেছি। গাইস আমার বন্ধু বান্ধবরা সবাই এখন একটু খুশি হাসি খুশি আছে। এখন একটু সামনে একটু ভিডিও টিডিও করি। এতক্ষণ এক একজনের ভিতরে এক এক রকম প্যাচ ছিল, কথা কাটাকাটি ছিল, তো এখন একটু ভালো লাগতেছে। বর্ষার সময় মানে এইখান থেকে একটা জলপাত ধারা বয়ে যায়, যার কারণে একটা জলপ্রপাত হ্যাঁ জলপ্রপাত একটা ধারা বয়ে যায়, যার কারণে এখানে তার একটা রূপ দেখা যায়। তোমরা এখন এইসব বিষয় নিয়ে ডিসকাস করতেছো কেন? ও মজা নাইলো না খাই মজা কত বেশি পাহাড়ের এলাকায় চলে আইছি, দেখতে ভালোই লাগতেছে। আর আমার বন্ধুরা সব আর ভয় দেখো এই যে ইন্ডিয়া মেঘালয় আমরা আছি। আরে হ্যাঁ ভাই এটা কতবার বলবা? ওই পাশে মানুষ কেমনে যায়? ওই পাশের মানুষ যায় না তো, ওই পাশের মানুষ ওই পাশেরই। ওই ঝর্ণাটাই কাজ হ্যাঁ ঝর্ণাটাই পানি করছে ওইটা অনেক আগে না ভাই, এখন তো আর হয় না। ও বিএসএফ বাহিনী এখানে ইয়ে আছে না ক্যাম্প তো অবশ্যই আছে, দিশাম পানা তুই এনে অনেকে সুযোগ নেয় না। এই সুযোগ সামনাসামনি বইছি প্রথম আগে ফোনের মধ্যে এই যে আমরা এখন যে জায়গাটাতে হাঁটতেছি এটা হচ্ছে বর্ষার সিজনে, এখানে হাঁটার কোনো অপশন থাকে না। এখানে একটা জলপ্রপাত বয়ে যায়, এখানে হাঁটার কোনো অপশন থাকে। এখন হাঁটতেছি ভালোই লাগতেছে, পাথরে হাঁটতে তো কষ্টই হয়, তো এখানে তো বালু, বালুর ভিতরে হাঁটতে যা ভালোই লাগে। গোসল করবি কি ধরনের ল্যাঙ্গুয়েজ এগুলা? না কইরা পরে কত গাম বাইরে ওই দেখ গোসল করবি। গোসল করবো না কেন? করবো। বিশ্বাস করো যখন তুমি করে পাইতেছি না হ্যাঁ। আমার ফোনে চার্জ আছে কয় পার্সেন্ট জানো? 3% আছে। পরে আমি কই যদি না পাই তো কিরবা? ভাড়াও নাই, 200 টাকা আছে ভাড়া, তারপরে ইয়ে বিদেশে টাকা আছে, ফোনও বন্ধ। আল্লাহ রে। বলুন কেমনে? অনেক কিছু কত বড় পরিকল্পনা করে অনেক পরিকল্পনা করে রাখছি এই কতক্ষণ। আমার বন্ধু হারায় গেছিল, তারপর ওর পরিকল্পনা চেঞ্জ হয়ে গেছিল, কি থেকে কি করবো। বিশাল পরিকল্পনা আর কি আমরা যাবো। আমার বন্ধু ফার্স্ট টাইম আইছে, ওর ভিতরে এক্সাইটেডমেন্ট অনেক বেশি। এর ভিতরে ও হারায় গেছে, ও কত রকমের চিন্তা পরিকল্পনা করে ফেলছে। ওর হাতে টাকা নাই, ফোনে চার্জ নাই, কিভাবে বাড়ি ফিরবো, টেনশনে মাথা নষ্ট করে দিয়েছিল। টাকা আছে কিন্তু উঠাবো কীভাবে? চার্জ দেয়, চার্জ দেওয়া যায় এখানে। আমি গতবার এসে দেখছিলাম যে একটা দোকানে বুথের মতন অনেকগুলো চার্জার থাকে, ফোনে চার্জ দেয়, পার মোবাইল হিসেব করে কিছু টাকা 20 টাকা করে, 20 টাকা করে নেয়, ফুল চার্জ করে দেয়, সাথে একটা কার্ড দিয়ে দেয়, কার্ড জমা দিলে ফোন দিয়ে দেয়। ভাই এখন কিছু করেন না ভাই, পাথরটা হাঁটতেছে, পরে পাথর মাথার ভিতরে বাজার শুরু করবো। পাগল এমনি ঠান্ডা আছে এখন। ওই আসলে একটা ম্যান্ডেল, না ওই মাথায় এগুলো কি ঢুকিয়ে উল্টা পাল্টা সব চিন্তা ভাবনা ওর মাথায়। আমরা উপরে বসে ডাব খাইলাম, তুমি আসলো না, এটা হইলো? ভাই কম করে বৃষ্টি চাইতে পরে তুমি এত এক্সাইটেড যে তুমি আগে আগে নিচে নেমেছো কেন? কি জান কম করে দেখি না টাং করে দেখো না, কেমনি তুমি আমাকে দেখো না? এই যে আমরা আছি তো, এখন আর না তুমি যে আগে আগে নামছো, তুমি একটু ভাবো না যে আমরা একসাথে নামি দাঁড়াই? আর আমি ভাবছি তোমরা আমারে ফালাই না আমি নামে গেছি এই অবস্থা। এখন তুমি করে কই বৃষ্টি আর নেটওয়ার্ক ফোনও ঢোকে না, নেটওয়ার্কের সমস্যা। 1 ঘন্টা চেষ্টা করি একটা ফোন ঢুকে। সেই কতক্ষণ যাবত ধরে হাঁটতেছি, এখনো জলপ্রপাতের সামনে আমরা পৌঁছাই নাই। শীতল জলধারা বয়ে যায়। তুমি গোসল করবা? না, না করলে তুমি আমাদের কিছু ইয়ে করবো। আর আমারটা কি করবো? তুমি তো নামবা না, আমি তো নাম
তাতে কি ভালো লাগে না ছবিটা তুলবেন না এদিকে? না হয়ে আছে। ও মাই গড, অবশেষে পৌঁছে গেলাম। এই জলপ্রপাত ধারায় পৌঁছে গেলাম। এই দাঁড়ান, এখানে হয়তো পানি কম, স্বচ্ছ পানি নেই। কতটা পরিষ্কার পানি আর মানুষ পরিমাণে মানুষ দুইটা তো খবরই নেই, ওই যে দাঁড়ায় আছে। আমি জামা কাপড় চেঞ্জ করতেছি। ও ইমরান নামার জন্য প্রস্তুত, আর আমার নামতে ইচ্ছা করতেছে না কারণ পানিটা খুবই ঠান্ডা। ফ্রেশ হোক। নামবেন না? না ভাই, আমি এর আগে নামছি। নামেন আমি এর আগে নামছি তো, আর জামা পরে নিই এই কারণে। আপনারা নামেন, আমি এই আছি। আমার ইচ্ছা জানেন আমি কবে ওই ইন্ডিয়ার এরিয়াটাতে ঘুরতে যাবো, এটা আমার একটা ইচ্ছা। হ্যাঁ যাও, রাকিব হাতে ওই পাশে যাইবো, তার ইচ্ছা। বাবা এই পানি থেকে এখনই নামবেন না? এখানে আসলাম, এখন একটা নৌকা ঠিক করব, দেখি নৌকাতে করে ঘুরবো। নৌকায় দাম দর করা হচ্ছে, তো ওনারা 1000 থেকে 1200 টাকা চাইলো, আমরা 600 টাকা থেকে শুরু করছি, 600 থেকে 700 গেছি, পরে 800 টাকা বলছি, 800তে পর রাজি হলো। তবে এখানে আসলে একটু দাম আপনারা বার্গেনিং করবেন, তাহলে একটু ভালো হবে। ওরা যেই দাম বলে এতে মানুষ অনেকেই আর কি কিছু বলার থাকে না আর কি অনেকের। যাক, আমাদের নৌকা নেওয়া হয়েছে, কিছুক্ষণের ভিতরে আমরা নৌকায় উঠবো। আপনারা দেখুন এই যে মাঝি, নৌকার মাঝি যে উনি আমার সাথে দাঁড়ানো, আর ওই যে নৌকায় দাঁড়ানো ছিল ওনার সাথে আমাদের কথাবার্তা হয়েছে। আমার বন্ধুরা সব রেডি গোসলের জন্য, আমরা কিছুক্ষণের ভিতরে নৌকায় উঠবো। এই যে এখন আমাদের কথা চলতেছে, যাক আপনারা দেখতে থাকেন। আচ্ছা ঠিক আছে, উঠো। হয়েছে 800 টাকা কমপ্লিট, উঠো। এখানে মার্কেটিং করাটা খুব জরুরি। পর্যটক দেখলে মনে করে কি না কি। আর একটা কথা, ওরা যখন নৌকাতে কন্ট্যাক্ট করে তখন ওরা বলে খাসিয়াপল্লী ঝর্ণা, তো ওই সাইড এই সাইড পরে দেখবেন যে অল্প একটু জায়গা ঘুরায় নিয়ে আসে, এমন একটা অবস্থা আছে। আচ্ছা উঠো, এক এক করে উঠো। আর রাকিব ওইখানে আইসাই ঝালমুড়ি নিচে হাতে, সে ঝালমুড়ি খাচ্ছে। আর এই আপা নামলেই আমরা উঠবো। আচ্ছা উনি নামুক। এই সিরিয়াল ধরো, দেখি আগে কে উঠে। এই রাকিব উঠো, হ্যাঁ উঠো। ফরাদ তাড়াতাড়ি যাও। আচ্ছা আর কেটা আছে? ইমরান তুমি কই? এই পাইটু। আচ্ছা যাক, আমি উঠতেছি, পাইটু আমার পিছিয়ে আছে। আয়, হ্যাঁ ওরে নিয়েই উঠলাম একসাথে, ভালো হয়েছে। এখন বসো বসো বসো, আমি একটা ভাব নিয়ে একটু কথাবার্তা বলি। বসতে দাও। এই তো এখন আমি একটু ভাব নিতেছি। মানে এর আগে আমি আসছিলাম, আইসা আমি নৌকা নেই এইভাবে আইসা আর কি গোসল করে গেছি। এইবার ওই চান্সটা আর কি নিতেছি না, কারণ পানি অতিরিক্ত ঠান্ডা, এমনি ঠান্ডার ভিতরে আমার ঠান্ডা লেগে আছে, তাই আমি আর এই সুযোগটা কাজে লাগাই নাই। আর আমার বন্ধুদের নিয়ে গেলাম, এখন দেখি ওরা কি করে। ওরা গোসলের জন্য প্রস্তুত। যাক, ওরা গোসল করবে আর আমি বসে বসে দেখবো। আর জাফলন আসলে এই জিনিসটা দেখলে খুবই ভালো লাগে, যে এক সাইডে পাহাড়, এক সাইডে নদী, এক সাইডে পাথর, কি একটা সুন্দর পরিবেশ। আর এই জাফলন আসলে এগুলো না দেখলে মিস করবেন। আর এই একজন আছে খালি সেলফি নাও, সেলফি দাও। আমি কয়েকজনের সেলফি নিব, আমার এক হাতে স্টেক, যার জন্য না করে দিছি যে চুপচাপ বসে থাকো। আরেকজন এখন আইসা বলে আমার একটা ছবি নেন। ঠিক আছে বললো, মাথায় যে বসেন নৌকার, পাঠা দিলাম নৌকার মাথায়। এখন আমি সানগ্লাসটা খুলে দেখি কি করা যায়। ওনারা বুঝাইলাম যে বসেন, আমি ছবিটা তুলে দিতেছি।
ছবির কথা বললাম, ওনারা ফ্রেমে নিয়ে নিলাম, উনি তো পুরাই খুশি, যে নায়কের মতন বইসে বুঝতে হবে। আর ওই যে মেঘালয় যে ব্রিজ, এইটার প্রতি একটা টান আছে আমার, আমি কখন যাবো এখানে। আমি এই জন্য পাসপোর্ট তৈরি করছি, কিন্তু আমার এখনো যাওয়া হয়নি দেশের এই অবস্থার জন্য। যাক, আমরা এখন সামনের দিকে আগাই। আর এখানে পানির যে জলধারা অস্থির লাগতেছে, কি আর বলবো। এখানে ওই যে নৌকা চালানো শুরু হয়ে গেছে গা, সামনে আগাচ্ছি, সামনে যেতে থাকি, আপনারা আমাদের পাশেই থাকেন। আর আমাদের ফরহাদ ফরহাদ শুধু সেলফি, আর রাকিব এখানটা খাইতেছে, ও শুধু মুড়ি খায়। ইমরান এখন রেডি হইতেছে গোসল করতে নামবো। এই স্যার আর জাফলন ঘুরতে এসে এই জিনিসটা সবচেয়ে ভালো লাগে, পানির যে এত স্বচ্ছলতা, এটা দেখলে একবার একেবারে মুগ্ধ, বলার মতন ভাষা থাকে না যে এত পরিষ্কার পানি এখানে। সেটা এমন একটা জায়গায়, আমার বাংলাদেশের একটা শেষ কোণা। এটা দেখার জন্য ঢাকা থেকে কত কষ্ট করে মানুষ আসে। আর এখানে যে ফরহাদ ভাব নিয়ে দাঁড়ায় আছে, ও তো এখন কত হাসি খুশি, যেই একটা ঝামেলা লাগাইছে এখন কি খুশি দেখতে রে। আর এই যে ইন্ডিয়া, দেখতে খুবই ভালো লাগে। এখানে পানি থাকা অবস্থা আরো অনেক সুন্দর লাগে দেখতে, এখন তো পানি কম। এই যে আমরা এখন সামনের দিকে আগাচ্ছি, খাসিয়াপল্লির দিকে। এখন ইমরানের কাছ থেকে আমি একটা সানগ্লাস নিব। ইমরানরে বলতেছি, ইমরান সানগ্লাসটা দাও। ইমরান তো সানগ্লাস দেয় না। যাক, কতক্ষণ চাওয়ার পরে দিল। এই সানগ্লাসটা দেওয়ার পরে ও আবার আমার পাশে এসে বসবে, কারণ রোদের জন্য তাকানো যায় না, তাই আর কি সানগ্লাস নেওয়া। হয়তো অনেকে মনে করেন যে ভাব নিয়ে বসে আছে, আসলে না, সমস্যার কারণে। আর আমার পাশে রাকিব চুপচাপ বসে আছে। ও আমার বলছিল ছবি তুলতে, আমি বললাম ছবি তুলতে পারবো না, তুমি ভিডিও করো। তাই ও ওর মতন বসে ভিডিও করতেছে। আর এখানে এই যে ফরহাদ আর ইমরান দুইজন মিলে গোসলের জন্য প্রস্তুতি নিতেছে, কিছুক্ষণ পর নামবে। আর ইমরান, তুমি আসো। ইমরান, রাকিব ভিডিও নিতেছে না, অনেক স্পিড। এই বোটটা 800 টাকা দিয়ে নিছি, মানে আধা ঘন্টা ঘুরিয়ে নেই, এর ভিতরে শেষ। কারণ যাওয়ার মতন তেমন জায়গা নেই। বর্ষার সময় এখানে পুরো পানির টইটুম্বু থাকে, তখন একটু ঘুরে মজা। আর এখন ওই হিসাবে ঘুরে কোনো মজা নেই। তারপরে এখন মানুষের ইচ্ছা শখ একটু নৌকাতে ঘুরবে, তাই যেতে হয়। আর এই যে এখানে মোটর চালিত আছে ট্রলার, আর আমাদেরটা ছিল নৌকা। পরে বলে মোবাইল ফোন রাখো, আমি বললাম যে না, এখন এত কিছু আমি কিভাবে রাখবো, কারণ এত কিছু তো রাখা সম্ভব না। আমার এক হাতে ক্যামেরা, আর এক হাতে আবারও দিতে যেতেছে সবার মোবাইল, তো আমি না করে দিলাম। এখন চুপচাপ বসে আছে, সামনে আমরা আগাচ্ছি। এই যে ইমরান আইছে, আর কতক্ষণ ধরে ডাকছে, আসে না, এখন আসছে, আইসা কথা বলতেছে। ইমরানরে জিজ্ঞেস করলাম ভাবিরে নিয়ে আসলে কেমন হতো, ইমরান তো বলে না, তোমার ভাবিরে আনা যাইব না। যেদিকে তাকাই সেদিকেই ভালো লাগছে, চারিদিকটা দেখতে খুবই সুন্দর। আর বিকেল বেলা দেখতে খুবই ভালো লাগে, বিকেলের আবহাওয়াটা খুব ভালো ছিল ওই দিন। শীতের দিন থাকার কারণে ঘুরে অনেক ভালো লাগছে, ক্লান্তি খুব কম ছিল, তাই ঘুরে খুবই মজা লাগছে। আর ওরা গোসলের জন্য প্রস্তুত করে বলে নামানো হয় না এখনো, কিছুক্ষণ পর ওরা গোসল করতে নামবে। এই যে ইমরান রেডি হচ্ছে গোসলের জন্য, মানে এখানে প্রস্তুতি নিয়ে পরে নেনে সামনে নিবে।
এই যে এখন চলে আসলাম খাসিয়াপল্লী। এখানে একটা মার্কেট আছে, মার্কেটে আমরা যাই নাই কারণ এখানে ওরা গোসল করতে নামছে, তাই আর মার্কেটে যাওয়া হয় নাই। আর এই যে দেখতেছেন এটা হচ্ছে ইন্ডিয়ার সাইড, আর পিছন সাইডটা হচ্ছে বাংলাদেশের খাসিয়াপল্লী। আমরা এখন আছি ইন্ডিয়ার সাইডে। ওই নৌকা চালক মামা বললো যে না যেতে পারেন, সমস্যা নেই, কিছুটা এটা ছবি টবি তুলে আসতে পারেন, বাট ভিতরে যাওয়া যাবে না। তাই আর কি একটু ঘুরে ঘুরে ফিরে আসলাম। কখনো তো ইন্ডিয়া যাওয়া হয়নি, অন্তত ইন্ডিয়ার মাটিতে তো একটু ঘুরে আসলাম। আর এখানে আমার বন্ধুরা ছবি তোলা নিয়ে ব্যস্ত। ইন্ডিয়ার মাটিতে নামার পরে ওদের এক্সাইটমেন্ট বেড়ে গেল। আর ওই যে এখানে বসে যে যার মতন ছবি নিচ্ছে, আমার বলতেছে ছবি তুলে দিতে। আমার এক হাতে ক্যামেরা, না আমার বলতেছে ছবি তুলতে, তাও কি করবো, 2-3টা ছবি তুলে দিলাম। এই তো ছবি তুলে দিচ্ছি, জাস্ট মনটা রক্ষা করলাম আর কি। এখন রওনা দেওয়ার পর্যক্রমে আছি। এখন যে যার মতন করে গাড়িতে উঠতেছি, কিছুক্ষণের ভিতরে এখান থেকে চলে যাব। এখন মাগরিবের আজান দিচ্ছে, তাই বেশি কথা বলবো না। সারাদিন অনেক ঘোরাফেরা হয়েছে আর অনেক হাসি ঠাট্টা হয়েছে। এই জাফলনকে বিদায় জানিয়ে চলে যাচ্ছি কিছুক্ষণের ভিতরে।